যে স্বপ্ন পূরণে আন্দোলনে যুক্ত হয়েছিলেন তা পূরণ হয়নি, বরং সবাই ক্ষমতার জন্য ব্যস্ত, এমন অভিযোগ জুলাই অভ্যুত্থানে আহত আল আমিনের। ৪০ দিনের ছেলেকে বাসায় রেখে ১৮ জুলাই প্রথম আন্দোলনে যোগ দেয় খিলগাঁও তালতলার ছোট্ট চাকুরে আল আমিন। ১৯ জুলাই রামপুরায় গুলিবিদ্ধ হয়। ২ হাসপাতাল ঘুরে এখন আছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা বলছেন আল আমিনের সুস্থ হতে সময় লাগবে। আরো জানাচ্ছেন শাহানাত শারমিন। পরিবারকে অনিশ্চয়তার মাঝে ফেলে আন্দোলনে গিয়েছিল আল আমিন। ৪০ দিনের আহনাফ ইসলাম আদিল এখন ৭ মাসের দুরন্ত শিশু। ছেলের সাথে থাকতে খেলতে বড় মন কাঁদে আল আমিনের। অনেক কষ্ট লাগে, আমার বাবুটা না দেখে আমার বিছনায় শুয়ে থাকতে হচ্ছে। মার্কেটিংয়ের ছোট চাকরি দিয়ে চলত সংসার। স্ত্রী অনন্যা, ছেলে আহনাফ আর বৃদ্ধ বাবা মা। বাবা ছোটখাটো কাজ করতেন, এখন সবার দায়িত্ব বয়স্ক বাবার কাঁধে। সেই সাথে আছে ছেলের চিকিৎসার খরচ। যাদের ডাকে আন্দোলনে গিয়েছিলেন তাদের কেউ দেখতে আসেনি আল আমিনকে, বললেন সেই কষ্টের কথা। আমরা যাদের জন্য করলাম তারা এখন বাহিরে ঘুরতেছে, আমরা বিছনায় কাতরাচ্ছি। আমরা এখনও রাত মাঝরাতে ৪টার দিকে কান্না আসে, মানে ব্যথায় কাতরাই। সমন্বয়ক বলেন, উপদেষ্টা বলেন, এই একটা নতুন বছর আসছে, আমরা বেডে শুয়ে আছি ৩ মাস ২ মাস, এখনও কোনো একটা সমন্বয়ক আসে আমাদের একটা আশ্বস্ত বা মনের যে দেখে যাবে বলে যাবে তাও বলে নাই। আল আমিনের চিকিৎসায় সময় লাগবে, তবে দেশেই সম্ভব বলে জানালেন চিকিৎসক। সে প্রথমে মুগদা হাসপাতালে চিকিৎসা নেয়, তারপরে পিজি হাসপাতালে এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজে আসে। ঢাকা মেডিকেল কলেজের ইউরোলজি ডিপার্টমেন্ট তার কিছু চিকিৎসা করেছে। এখন সে এটা ঠিক হলে, জায়গাটা ঠিক হলে আবার তাকে একটা ইউরোথ্রোপ্লাস্টির মাধ্যমে চিকিৎসা সম্পন্ন হবে। আশা করি যে তার এই চিকিৎসা বাংলাদেশেই হবে এবং সে সুস্থ হয়ে যাবে। বৈষম্যের বিরুদ্ধে আর কোনোদিন আন্দোলন না হোক, সবাই সমান অধিকার পাক, এমন প্রত্যাশা আল আমিনের। কিন্তু সবাই তাদের ভুলে যাচ্ছে বলে মনে করেন তিনি। যারা করার কথা ছিল সেটা তাদের মুখে বলা, বাস্তবতাটুকু হয় নাই। দেশটা চাই যে আর কোনো ছাত্র বা কারো যাতে এরকম দেশে আমাদের মতো আর বের না হতে হয় কোনো আন্দোলন নিয়ে। কোনো করুণা নয়, আল আমিন তার পুনর্বাসনের জন্য কাজ চায় সরকারের কাছে। চাই যে আমাদের একটা পুনর্বাসন করে দেয় বা একটা চাকরি ব্যবস্থা করে দেয়। শাহানাত শারমিন, ৭১, ঢাকা।